বছর জুড়ে নানা কারণেই ইলিশ মাছ থাকে আলোচনায়, আবারও নতুন করে আলোচনায় রূপালী ইলিশ। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছিলেন, এবার ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হবে না, দেশের জনগণকেই প্রাধান্য দেওয়া হবে। দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। তো ফলে যদি সেটা রক্ষা করতে পারি, আমরা সবাই মিলে ইলিশ খেতে পারি, সেটা আমরা চেষ্টা করি। এমন খবরে ইলিশের জন্য হাহাকার পড়ে যায় ওপার বাংলায়। ভারতের পক্ষ থেকে ইলিশ মাছ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানায় ভারতীয় পত্রপত্রিকা। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার ২১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে ক্ষুব্ধ দেশের ক্রেতা বিক্রেতারা। দেশের চাহিদা মিটে তারপর হলো রপ্তানি, আর আগের থেকে বেশি ৩,০০০ মেট্রিক টন ইন্ডিয়া পাঠাচ্ছে। এটা তো আসলে আমাদের নিজেদের দেশের জনগণ যারা আমরা খাইতে পারি না, আমাদের সাথে আসলে বৈষম্যমূলক আচরণ হচ্ছে। তাই বাংলাদেশের প্রোডাক্ট যদি বাংলাদেশি না খাইতে রে, ইন্ডিয়ান লোকে খাবে, তাহলে লাভ হইল কি? যখন কইছি ইন্ডিয়া যাবে না, এবছর থাকুক, দিলে সামনে দিও, তা হইল না, কথা দিয়ে রাখলেও না কথা। এদিকে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির ঘোষণার পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের ২০১৯ সালের একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এমনকি কেউ কেউ ইলিশকে রাজনৈতিক মাছ হিসেবেও অভিহিত করেন। ইলিশ রাজনৈতিক মাছ কিছুটা, কারণ যেহেতু বাংলাদেশে ইলিশটা বেশি ধরা পড়ে, আবার ইন্ডিয়াতে অনেক বেশি চাহিদা এটা, কারণ ইন্ডিয়া অনেক বড় দেশ, চাহিদা তো বেশি হবে। এদিকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ করে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান। ভারতে ইলিশ রপ্তানির ঘোষণায় দেশের বাজারে আরও দাম বাড়তে পারে বলে জানান ব্যবসায়ীরা। বর্তমানে আপনার ১ কেজি মাছ ১৭০০ টাকার উপরে, আরও তো সামনে ইন্ডিয়া গেলে আরও বাড়বো। মোহাম্মদ জাকারিয়া, আমাদের সময়।